গ্রামের ক্ষুদ্র কাঠ ব্যবসায়ী শাহাদাত হোসেন ও গৃহিণী শামীমা আক্তার দম্পতির মেয়ে সুমাইয়া পাবনা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন, কিন্তু অর্থের অভাবে ভর্তি এবং পরবর্তী সময়ে খরচ চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সুমাইয়া সহ তার মা বাবা। এমন খবর জানতে পেরে ভর্তির যাবতীয় দায়িত্ব নিলেন নাটোর পৌর বিএনপির সদস্য সচিব জিল্লুর রহমান খান বাবলু চৌধুরী। নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের হাড়িগাছা গ্রামে গিয়ে সুমাইয়ের হাতে ভর্তির যাবতীয় খরচ তুলে দেন এই বিএনপি নেতা। আমি জানার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিয়েছি এই পরিবারটার পাশে গিয়ে দাঁড়াবো। তো আজকে আমি এটা আমার পরিবারের সাথেও আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করি, আমার স্ত্রী এবং আমার সন্তানদের সাথে। তো আমার ছেলে মেয়েও এই বিষয়ে আগ্রহী, তারা আমাকে বলে যে বাবা তুমি অবশ্যই কাজটির জন্য যথাসাধ্য চেষ্টা করো। তো তারই আলোকে আমি অত্যন্ত আনন্দিত যে এই গর্বিত বাবা মা, আমি তাদেরকে স্যালুট করি যে যারা এত শত কষ্টের মধ্যেও সন্তানকে মানুষের মতো মানুষ করেছে। এই সন্তান আগামী দিনে শুধু উনারই মানে অ্যাসেট না, এটা দেশের অ্যাসেট। সুমাইয়ার বাবা শাহাদাত হোসেন বলেন, সুমাইয়ার ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি প্রবল আগ্রহ ছিল। সম্প্রতি পাবনা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ হলেও অর্থনৈতিক টানাপোড়েনে তার ভর্তির খরচ জোগানো নিয়ে চিন্তায় ছিলেন। অতি কষ্টে আমার মেয়েকে লেখাপড়া করাই, আর্থিক অভাবের জন্য মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। তো আমার মেয়ে বলল যে আব্বু আমাকে যদি তুমি লেখাপড়া করাও তাহলে আমি ভালো কিছু তোমাকে দিব। সে থেকে আমি মেয়ের বিয়ের চিন্তাভাবনা বাতিল করে দিয়ে তাকে ছাতনী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ করে দিই এবং সেখানে সে গোল্ডেন প্লাস পেয়ে পাশ করে। তখন আমার মধ্যে একটু আশার বাণী আসে যে আমার মেয়ে আমাকে কিছু ভালো কিছু দিবে। সুমাইয়া জানান, তিনি পরিবারের আর্থিক অনটনের কথা চিন্তা করে ভর্তি নিয়ে শঙ্কায় ছিলেন। এখন ভর্তির ব্যবস্থা হওয়ায় তিনি অনেক খুশি। চেষ্টা করি এবং চান্স পেয়ে যাই। তখন চান্স পাওয়ার পরে ভর্তি নিয়ে একটা আশঙ্কা ছিল যে ভর্তি হতে পারবো কিনা। তো এমত অবস্থায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমার এই খবরটি সফলতার বিষয়টি প্রচারিত হয়ে যায় এবং বিভিন্ন জায়গা থেকে আমার তথ্য নিয়ে সবাই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। বিষয়টা ডাক্তার হয়ে সুমাইয়া গরিব মানুষদের সেবা দিবে এমনটাই আশা করছেন সবাই। নাটোর থেকে গোলাম রাব্বানীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।